সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে খুব সকাল সকালই আমি উঠে গেছি, প্রায় ভোর 4:30টার সময়। সকাল সকাল উঠেই আমি তোমাদের ভিডিও করতে শুরু করলাম, কারণ আজকে 1 জানুয়ারি। তাই সকল বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সকালে উঠেই আমি পড়া শুরু করে দিয়েছি। যেহেতু আমি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই আমি সকাল সকাল উঠে একটু পড়ে নিই। আর এই সময় বাবু আর বাবুর বাবা দুজনেই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে বাবু মোবাইল নিয়ে বসে গেছে, আর এরই ফাঁকে আমি অল্প সময় একটু পড়াশুনো করে নিলাম। তারপর বাবুকে সোয়েটার টুপি পরিয়ে দিলাম। এবার ওকে আমি কিছু খাইয়ে দেব, তাই ওর জন্য গিয়ে প্রথমে আমি খাবার বানিয়ে নিয়ে আসবো। তারপর ওকে খাইয়ে দিয়ে আমি সকালের বাকি কাজ করতে শুরু করব। আমার যা আর শাশুড়ি মা সকাল সকালই উঠে গেছে। ওরা ওদের কাজকর্ম করতে শুরু করে দিয়েছে, আর আমি বাবুকে খাইয়ে যাব বাইরে। বাইরে এখনও অন্ধকার আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখনও কত অন্ধকার। এখন মোটামুটি ভোর 5:30 বাজে। তো এই সময় অন্ধকার থাকেই, কারণ এখন শীতকাল। 6টা না পেরোলে সূর্য ওঠে না। আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে বাসনগুলো খাঁচা থেকে আমি পাটাতে ভালোভাবে সাজিয়ে দিলাম। তারপর আমি চা করব। কালকে চিনিটা আনা হয়েছে, আমি ভরতে ভুলেই গেছি। তাই প্রথমে চিনিটাকে কৌটোয় ঢেলে নিলাম, তারপর জল গরম করলাম আর চা বানিয়ে নিলাম। আমাদের লাল চা দুধ চা দুটোই হয়, কারণ আমার ভাসুর দুধ চা খায় না, লাল চা খায়। দেখো, চা বানানোর পর বেরিয়ে এসে দেখি সূর্য উঠে গেছে। আর এদিকে বাবু অত ভোরবেলায় উঠেছিল, তাই সে আবার ঘুমিয়ে পড়ল। ওকে ঘুমিয়ে সোজা চলে এলাম বেগুনি করতে। যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই ভালো মন্দ তো করতেই হবে। তাই আজকে জলখাবারে বেগুনি ছেঁকে দিলাম আর ফুলকপির পকোড়ি। বেগুনিগুলি ছাকার পর আমি স্নান করে নেব। স্নান টান সেরে আমি এখন চুল আঁচড়ে নিচ্ছি, আর এখন বাজছে 9:30। এবার আমি গিয়ে বাবুকে আমি খাওয়াবো, কারণ ও ঘুম থেকে উঠে গেছে আর এখন খেলাধুলা করছে। ওকে খাইয়ে সোজা রান্না করতে ঢুকে গেছিলাম। আর আমি রান্না করেছি ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পোস্তর বড়া। এগুলো আমি রান্না করেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, কারণ তিনি নিরামিষ খান। আর আমাদের জন্য আজকে স্পেশাল হবে চিকেন কষা আর পোলাও। তো দেখো, পোলাওয়ের জন্য পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা আমার বর রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি করছি এদিকে পোলাওটা। তো পোলাও বানানোর জন্য আমি তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, কারণ এই পোলাওটা মিষ্টি পোলাও না, এটা নুন পোলাও হবে মাংসর সাথে খাওয়ার জন্য। তাই নুন পোলাও বানানোর জন্য পেঁয়াজ কাটা, রসুন, আদা এগুলো সব কিছুই দিতে হয়। ওদিকে আমার পোলাওটা হতে থাকলো, আর এদিকে মাংসটাও অনেকটা হয়ে এসছে। পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে পোলাওটা নেড়ে নেব, আর তারপর নাড়ার পর ওটাকে জল দিয়ে দেব। গরম জল দিলে পোলাওটা খুব সুন্দর হয়। আর এদিকে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। আমি প্যাকেট গরম মশলার থেকে বাটা গরম মশলাটাই বেশি পছন্দ করি, কারণ এটার টেস্টটাও খুব বেশি ভালো আসে। আর এদিকে কষা মাংস বাবু আর বাবুর বাবা দুজনে খেতে শুরু করে দিয়েছে। আমার পোলাও আর চিকেন একদম রেডি। এবার আমি বাবুকে প্রথমে খাইয়ে নেব, তারপর বিষ্ণুর বাবাকে আমি খেতে দিয়ে দেব। আমার শ্বশুরমশাইকেও খেতে দেওয়া হয়ে গেছে, উনি খেয়ে নিয়েছেন, ওনাকে আগেই দিয়ে দিয়েছি। আর এখন খাচ্ছে বাবুর বাবা। তো এখানে ও বসে গেছে খেতে, আর আমিও খাবারটা নিয়ে নেব, দুজনে একসঙ্গে খেয়ে নেব। বাবু আছে এখনও দাদুর সঙ্গে, ওরা দুজনে বসে মোবাইল দেখছে। এই দেখো, আমিও নিয়ে নিয়েছি, এবার আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর উঠে বিকেলের কাজকর্ম করে আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি, যা, ভাসুর আর তার মেয়ে বাড়িতে নেই, ওদের আজকে নিমন্ত্রণ ছিল,
তাই ওরা সেখানে খেতে গেছে। আমি রুটি বানিয়ে তারপর একটু বাইরে যাব, কারণ বাইরে বাবু আর খেলা করছে। বাবুকে নিয়ে একটু খেলাধুলো করে বাড়ি চলে আসব। বিকেলবেলায় একটু বেড়াতে না নিয়ে গেলে ও খুবই দুষ্টুমি করে বাড়িতে, তাই ওকে একটু বেড়াতে নিয়ে যেতে হয়। রুটি আজকে খুব কম ছিল, শুধুমাত্র শ্বশুরমশাইয়ের জন্য, আর দিনেকার সব খাবার আছে, ওগুলোই আমাদের রাত্রে হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।